আমরা গতকালকে যখন এটা দেখেছি যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং যারা সবাই বিএনপির শীর্ষ নেতা, এটাকে তাদেরকে মূল্যায়ন করার জন্য না নির্বাচনকে একই সাথে তারা প্রলম্বিত করতে চান, এটা দেশবাসীর কাছে প্রশ্ন। আমরা এই জন্য তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছি, আমাদের মহাসচিব সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে এটা বিবৃতি দিয়েছি। আমি এটাকে কন্ডেম করেছি, এটা মোটেই গ্রহণযোগ্য কাজ করেননি আমরা মনে করি। গিয়ে অবিলম্বে স্থানীয় নির্বাচনের জন্য বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দেওয়া উচিত, যেহেতু প্রায় 1.5 বছরের উপর এখন সেখানে জনপ্রতিনিধি নাই। মানুষ জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ তার নিত্য কর্মকাণ্ড যেগুলো আছে কাজ পরিচালনার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে প্রশাসক নিয়োগ দিয়ে এটাকে প্রলম্বিত করার একটা অপচেষ্টা কিনা সেটা আমরা আশঙ্কা করছি আর কি। আমাদের যে জুলাই বিপ্লব যেটা হলো 2024-এর 5 আগস্টের, সেই বিপ্লবটা তো হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এবং যে গণঅভ্যুত্থানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল, ব্যাপক একটা ভূমিকা ছিল। যেহেতু গত 16 বছর হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসন থেকে মানুষ মুক্তি চেয়েছিল। আর এই দুঃশাসনের মূল কারণ এইটাই ছিল যে দলীয়করণ ছিল, বৈষম্য ছিল, চরমভাবে রাষ্ট্রের এবং জাতীয় সম্পদ কুক্ষিগত করে দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয়েছিল বা মূল্যায়নের নামে দেশের লোক সম্পদ লুটপাট করা হয়েছিল। এর বিরুদ্ধেই গণঅভ্যুত্থানটা হয়েছিল। 1.5 বছর গিয়েছে, একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। আমরা আশা করি যে দলীয় সরকার বা ক্ষমতাসীন যারা আছেন বা নির্বাচিত সরকার, তারা এই ইতিহাসকে স্মরণে রেখেই তারা দেশ পরিচালনা করবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমরা গতকালকে যখন এটা দেখেছি যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং যারা সবাই বিএনপির শীর্ষ নেতা, এটাকে তাদেরকে মূল্যায়ন করার জন্য না নির্বাচনকে একই সাথে তারা প্রলম্বিত করতে চান, এটা দেশবাসীর কাছে প্রশ্ন। আমরা এই জন্য তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছি, আমাদের মহাসচিব সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে এটা বিবৃতি দিয়েছি। আমি এটাকে কন্ডেম করেছি, এটা মোটেই গ্রহণযোগ্য কাজ করেননি আমরা মনে করি। গিয়ে অবিলম্বে স্থানীয় নির্বাচনের জন্য বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দেওয়া উচিত, যেহেতু প্রায় 1.5 বছরের উপর এখন সেখানে জনপ্রতিনিধি নাই। মানুষ জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ তার নিত্য কর্মকাণ্ড যেগুলো আছে কাজ পরিচালনার জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে প্রশাসক নিয়োগ দিয়ে এটাকে প্রলম্বিত করার একটা অপচেষ্টা কিনা সেটা আমরা আশঙ্কা করছি আর কি। একই সাথে আরো অনেকগুলো কাজ ওনারা করেছেন, এটা রাজনৈতিকভাবে এটাকে মোটেই খুব সুস্থ মনে হচ্ছে না আমাদের কাছে আর কি। এটার মধ্যে হচ্ছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়েছেন, সচিবালয় দেখলাম কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আরো কিছু কিছু আমরা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গাতে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা চলে যান, আমরা এখন এগুলোতে দায়িত্ব পালন, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সহ আসছে আর কি। তো এই সমস্ত কাজ অতীতে যারা করেছেন তাদের পরিণামটা কি হয়েছে, পরিণতি কি হয়েছে, সেটা আমার মনে হয় যে বর্তমান যারা আছেন তাদেরকে নলেজে রাখলে ভালো। এই ইতিহাসটা সামনে রেখে তাদেরকে দেশ পরিচালনা করলে ভালো হবে, নাহলে ইতিহাসের সেটা আবার পুনরাবৃত্তি হতে পারে আর কি।